হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে রাইজ অ্যান্ড ফল অফ বিজয় দেবরকোন্ডা নিয়ে। তো বিজয় দেবরকোন্ডা একটা তেলেগু সিনেমাতে একটা রেভলিউশন কাইন্ড অফ নিয়ে এসেছিল। কারণ তেলেগু সিনেমাতে হিরোদের যে ইমেজটা হতো যে তারা সব কিছু ভালো করবে, একদম মানে যাই করবে, মানে অ্যাকশন যদি করুক, যাই করুক সেটা ভালোর জন্য করবে, লোকেদের জন্য মাসিহা টাইপের হবে, তারা কোনো তাদের ডার্কার সাইড থাকতে পারে না। কিন্তু সেই মোলটাকে সন্দীপ রেড্ডি বাঙ্গা ব্রেক করেছিল অর্জুন রেড্ডি ছবি দিয়ে, এবং সেখানে বিজয় দেবরকোন্ডা যে লেভেলে পারফরমেন্স দিয়েছিল তাই জন্য সে একটা রাতারাতি সেন্সেশন হয়ে গেছিল, ইউথ আইকন হয়ে গেছিল। এবং অর্জুন রেড্ডিতে সে যে দিকটা তুলে ধরেছিল, যে ইমেজটা পোর্ট্রে করেছিল, সেই ইমেজটা সে কোথাও পার্সোনাল লাইফেও গিয়ে একটা মানে তার ইন্টারভিউজ ইত্যাদি যদি দেখে থাকেন, একটা রেবেল অ্যাটিটিউড, একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, এরকম ব্যাপারটা তার পার্সোনাল লাইফেও সে প্রজেক্ট করতে, এবং যে কারণে তার একটা হিউজ ফ্যান বেসও তৈরি হয়ে গেছিল। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, অর্জুন রেড্ডির আগেও কিন্তু পেলি চোপলু বলে একটা ছবি, যেটা কিন্তু হিট দিয়েছিল বিজয় দেবরকোন্ডা, এবং সেটাতেও কিন্তু সেটা একটা মানে রমকম স্পেসের মধ্যে ছবি ছিল, পরে হিন্দিতেও রিমেক হয়েছিল, জ্যাকি ভাগনানি করেছিল। তো ওই ছবিটাও কিন্তু ডিসেন্ট একটা হিট হয়েছিল, তরুণ ভাস্করের ছবি ছিল, এবং সেটাও কিন্তু একটা ডিসেন্ট অডিয়েন্সকে, মানে ইয়াং অডিয়েন্স বলুন বা একটা ফ্যামিলি ক্রাউডকেও সামান্য ইমপ্রেস করতে পেরেছিল। পরবর্তীতে অর্জুন রেড্ডির পরে তো একটা ইউথের মধ্যে সেই সেন্সেশন ক্রিয়েট হয়েই যায়, এবং তারপরে সে আরও একটা ছবি করে গীতা গোবিন্দম, যেটা দিয়ে কিন্তু সে ভালো মতো একটা ফ্যামিলি অডিয়েন্সকে গ্যাদার করতে পারে। গীতা গোবিন্দম কিন্তু বেশ বড় সড়ো একটা হিট ছিল, এবং রাশ্মিকার সাথে কেমিস্ট্রিটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। এছাড়া সে একটা হরর স্পেসের মধ্যেও কাজ করে, ট্যাক্সিওয়ালা বলে। এই ছবিগুলো পরপর করে সে একটা নিজের জায়গা করে নিয়েছিল বোথ ইয়াং অডিয়েন্স এবং ফ্যামিলি অডিয়েন্স দুটোর মধ্যে। তো সব কিছু ঠিকই চলছিল, সবাই বলছিল যে নেক্সট পরবর্তী বিগেস্ট স্টার তেলেগু সিনেমার হচ্ছে বিজয় দেবরকোন্ডা। তারপরে কি গন্ডগোল হতে শুরু করলো যে বিজয় দেবরকোন্ডার ফল আমরা দেখতে পেলাম এত তাড়াতাড়ি। কারণ 2017তেই এসেছিল অর্জুন রেড্ডি, আর আজকে আমরা দাঁড়িয়েছি 2024 সালে। এর মধ্যে কি করে একটা স্টারের এতটা ফল হতে পারে, এতটা পতন হতে পারে? তো তার মূলত কারণ হচ্ছে, আমার যেটা প্রথম রিজন মনে হয় সেটা হচ্ছে ওভার প্রমোশন। যে কোনো জিনিসের একটা জিনিস হয় হচ্ছে আন্ডার প্রমোশন। আর আপনি যদি প্রচণ্ড বেশি প্রমোশন করে ফেলেন, ওভার প্রমোট করে ফেলেন জিনিসকে, মানে আননেসেসারি হাইপ ক্রিয়েট করে ফেলেন, সেটাও কিন্তু আপনার প্রোডাক্টকে মানে ব্যাকফায়ার করে আর কি। তো সেই জিনিসটা প্রথম শুরু হয়েছিল ডিয়ার কমরেড বলে ছবিটা থেকে 2019-এ, যখন কবির সিংয়ের রিমেক, মানে কবির সিং হলো অর্জুন রেড্ডির রিমেক, এবং মানে খুব সফল হলো। তখন অর্জুন রেড্ডিকে নিয়ে আবার কথা হলো, এবং হিন্দি বেল্টেও কথা হলো, এবং বিজয় দেবরকোন্ডা সেখানেও একটা অ্যাডিশনাল মানে নর্থ ইন্ডিয়ান মার্কেটের কাছে আর কি পরিচিতি পেল। এবং তখনই দেখবেন ডিয়ার কমরেড সে প্রচণ্ড মানে অ্যাগ্রেসিভলি প্রমোট করেছে। তেলেগু স্টেটসে তো করেইছে, বাট হিন্দিতে এসেও করেছে। এবার যেভাবে প্রমোট করেছে, যেভাবে ট্রেলার ইত্যাদি ছিল, যখন ছবিটা এসেছে, ডিয়ার কমরেড কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, অনেক লোকের পছন্দ হয়েছে, ছবিটা ভালো ছবি। কিন্তু যেরকমভাবে ওরা প্রমোট করেছে আর যেটা আউটপুট এসে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। লোকের কিন্তু ওই ন্যারেশনটা স্লোলি ব্যাপারগুলো, ওখানে একটা কোথাও গিয়ে একটা ট্রমার ব্যাপার উঠে আছে, তো সেইগুলোকে কিন্তু ওরা ট্রেলারে দেখায়নি। তো কোথাও গিয়ে একটা ডিসকানেক্ট তৈরি হয়ে যায় দর্শকের সাথে। এবং এই জিনিসটা আমি লাইগারের ক্ষেত্রে দেখেছিলাম, প্রচণ্ড বেশি অ্যাগ্রেসিভলি প্রমোট করছে, মনে করছে যেন কি না কি বানিয়ে দিয়েছে। বাট যখন আউটপুট আসছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ওই লেভেলের হচ্ছে না। সেম জিনিস এই ফ্যামিলি স্টার বলে ছবিটার ক্ষেত্রেও আমি দেখলাম, মানে অত্যধিক বেশি প্রমোশন করছে, মানে তামিলে গিয়ে প্রমোশন করছে, করছে। তামিল মিডিয়ার কাছে একটা তেলেগু ছবি, যেটা পার্টিকুলারলি তেলেগু টেস্টের জন্যই বানানো, সেটা কেন আমি তামিল মিডিয়ার কাছে গিয়ে প্রমোট করবো? তো এই ওভার প্রমোশনটা বিজয় দেবরকোন্ডার প্রথম বিগেস্ট কারণ, যেটা আমার মনে হয় তার ফলের জন্য। সে প্রচণ্ড বেশি হাইপ করে দেয়, তারপরে ছবিটা সেই এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারে না, প্রপার এক্সপেকটেশন সে সেট করে না। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, যে অর্জুন রেড্ডির যে ইমেজটা, সেটা কোথাও গিয়ে সে মানে তার মধ্যে একটা ট্র্যাপ হয়ে গেছে। আজকে দেখবেন ওয়ার্ল্ড ফেমাস লাভার বলে একটা ছবি করেছিল, সেই ছবিটার মধ্যে অর্জুন রেড্ডির যে অ্যাগ্রেসিভনেসটা, সেটা সে পোর্ট্রে করেছে। ইভেন ডিয়ার কমরেডেও কিছু কিছু জায়গা ছিল যেখানে ওই অর্জুন রেড্ডির ক্যারেক্টারটার যে অ্যাগ্রেসিভনেসটা ছিল, সেটা সে মানে করেছে, পোর্ট্রে করেছে। বাট কি হচ্ছে, অর্জুন রেড্ডি ক্যারেক্টারটা যতটা অ্যাগ্রেসিভ, সেটার সাথে যেরকম দর্শক ইউথ কানেক্ট করছে, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু প্রচণ্ড ভালনারেবল একটা ক্যারেক্টার, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু এই ওয়ার্ল্ড ফেমাস লাভার ক্যারেক্টারটার মধ্যে মিসিং। আর আরও একটা জিনিস হচ্ছে, এই যে লাইগারের মতো ছবি বা ফ্যামিলি স্টারের মতো ছবি, বা এই কি যেন ছবিটা ওয়ার্ল্ড ফেমাস লাভার, এই ছবিগুলো মানে বিজয় দেবরকোন্ডার ইউএসপিটা কী ছিল, যে ও আজকের দিনের হিরো, ও যা কিছু করছে আজকের দিনে ইউথের সাথে ওর একদম ডাইরেক্ট কানেকশনটা হচ্ছে। যে আজকে মানে 2016 থেকে জিও এসছে, ইন্টারনেট প্রচণ্ড পপুলার হয়েছে, মাসের হাতে মানে ইন্টারনেট পৌঁছে গেছে, সেই জেনারেশনকে ও কোথাও গিয়ে কেটার করছে, নতুন জেনারেশনের নতুন হিরো। কিন্তু এই যে ছবিগুলো, লাইগার বলুন, ওয়ার্ল্ড ফেমাস লাভার বলুন, আজকে ফ্যামিলি স্টার বলুন, খুশি বলুন, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে ব্যাকডেটেড ছবি, প্রি ইন্টারনেট এরার ছবি, যেগুলো পুরোনো তেলেগু ফর্মুলা, ফ্যামিলি ফিল্ম বানানোর যে ফর্মুলা, যেগুলো 2010-এ 8-এ ওই সময় হতো, সেগুলোকেই কোথাও রিহ্যাশ করে চালানো হচ্ছে। তো এবার দর্শক তো ওর যে ইউএসপিটা ছিল সেটাই খুঁজে পাচ্ছে না এই ধরনের ছবির মধ্যে, তাই জন্য কোথাও গিয়ে একটা কানেক্ট করছে না। এবং ফ্যামিলি স্টার ফ্যামিলি অডিয়েন্সকে, যেটা মানে গীতা গোবিন্দম দিয়ে সে ট্যাপ করতে পেরেছিল, সেই অডিয়েন্সকেও ঠিকঠাকভাবে কেটার করতে পারছে না, কারণ ছবিটা ঠিকঠাকভাবে বানানো নয়। তো এইগুলো কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, যে আপনি যেটা আপনার
ইউএসপি ছিল আপনি এখন সেটা কেটারই করতে পারছেন না। টু মাচ প্রমোশন, অর্জুন রেড্ডি ইমেজটার মধ্যে ট্র্যাপ, এবং তৃতীয় হচ্ছে যে যেটা আপনি মানে যে কারণের জন্য আপনি পপুলার হয়েছিলেন সেই কারণটাকেই এখন আপনি আর সার্ভিস করতে পারছেন না। এই তিনটে আমার মনে হয় মূলত কারণ, যে কারণের জন্য বিজয় দেবরকোন্ডার প্রচন্ড তাড়াতাড়ি ফল হয়েছে এবং সামনের দিনে। এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে একটা সুবিধা হচ্ছে কি, যে আপনি যদি একবার স্টার হয়ে যান, আবার আপনার যদি একবার একটা ফ্যান ফলোইং হয়ে যায়, তাহলে কি হয় আপনি মাল্টিপল চান্সেস পান। বলিউডের ক্ষেত্রে যেটা হয় যে আউটসাইডের যদি কোনো হিরো হয়, সেই যে চান্সটা, ধরুন একটা ছবি হিট দিল, একটা ফ্যান ফলোইং পেলো, তাকে নিয়ে কথা হলো, তাকে কিন্তু পরপর ছবি হিট দিয়ে যেতে হবে। যেই সে ছবি ফ্লপ দেবে তাকে নিয়ে মানে সে তার জায়গাটা হারিয়ে ফেলবে। কিন্তু তেলেগুর ক্ষেত্রে সেটা হয় না। বিজয় দেবরকোন্ডাও কিন্তু নিজে আউটসাইডার, ফিল্ম ফ্যামিলির ছেলে নয়, বাট তার ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে একবার তুমি হিট দিয়ে দিয়েছো, এখন তুমি অনেকটা সুযোগ পাবে, অনেকটা সময় পাবে, আবার একটা হিট দিলে আবার ওই স্প্যানটা চলবে। তো এইটা আর কি সাউথের হিরোদের ক্ষেত্রে, যেহেতু ওদের ফ্যানের সাথে বন্ডিংটা প্রচন্ড স্ট্রং, তাই জন্য এই জিনিসটা তারা অ্যাডভান্টেজ পায়। তো সেই জিনিসটা বিজয় দেবরকোন্ডার ক্ষেত্রে এখনো সেই অপরচুনিটিটা রয়েছে, সেই উইন্ডোটা রয়েছে। এবং গৌতম তিন্নানুরি, যে জার্সি ছবির ডিরেক্টর, তার সাথে তার একটা ছবি আসছে, এবং তরুণ ভাস্করের সাথেও তার একটা ছবির কথাবার্তা চলছে। তো কোথাও গিয়ে তরুণ ভাস্করের হাত ধরেই সে পেরি চোপলুর মতো ছবি দিয়েছিল। তো দেখা যাক সেটা সে সামনের দিনে আবার দুটো ভালো ছবি ডেলিভার করতে পারে কিনা। ভিডি যেটা ওই আমাদের কি বলে, যেটা গৌতম তিন্নানুরির সাথে করছে, সেটা একটা কপ বেসড ফিল্ম, তো অ্যাকশন অবতারে, এবার দেখা যাক সেটা কিরকম হয়। দেখুন একটা তো ভালো বিজয় দেবরকোন্ডা, কিন্তু ওই আর কি ওই ইমেজটা থেকে, অর্জুন রেড্ডি ইমেজটা ট্র্যাপটা থেকে তার বেরোনো উচিত এবং নতুন ধরনের কাজ করা উচিত, এবং যেটা তার ইউএসপি ছিল সেটার সাথে স্টিক করা উচিত আর কি। এটাই আমার মনে হয়। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।